কাল বহুল প্রতীক্ষিত বাংলাদেশ সিঙ্গাপুর এফসি এশিয়ান কাপের বাছাই ম্যাচ। নিরাপত্তায় থাকবে সোয়াতের বিশেষ টিম। জাতীয় স্টেডিয়ামে মহড়া। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। দেশের ফুটবলের খবর অপেক্ষার প্রহর শেষ। কাল বহুল প্রতীক্ষিত বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ, যে ম্যাচের আগে আজ শেষবারের মতো অনুশীলন করবে দুই দল। হাই ভোল্টেজ ম্যাচের নিরাপত্তায় থাকবে সোয়াতের বিশেষ টিম। সকালে জাতীয় স্টেডিয়ামে নিরাপত্তার বিষয় নিশ্চিত করতে বিশেষ মহড়া দিয়েছে সোয়াত। ম্যাচ ডেতেও নিরাপত্তার দায়িত্বে থাকবে সেনাবাহিনীও। ফ্যান জোন আয়োজনের কথা থাকলেও এখনও তার অনুমতি পায়নি বাফুফে। থাকছে না স্কাই ডাইভিংও। সাদা পোশাকে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে ম্যাচ সামনে রেখে সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে দু দল। এশিয়ান কাপ বাছাই গ্রুপ সি 4 দলেরই আছে 1 পয়েন্ট করে। তাই তো মূল পর্ব নিশ্চিত করতে হোম ম্যাচে জয় চায় বাংলাদেশ। সমিত সোম, হামজা ফাহমিদুর থাকায় এ ম্যাচ নিয়ে আগ্রহ তুঙ্গে বাংলার সমর্থকদের। ভুটানের বিপক্ষে ম্যাচে গোল জীবনের সেরা মুহূর্তগুলোর একটি। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষেও বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন হামজা দেওয়ান চৌধুরী। গুরুত্বপূর্ণ এই ম্যাচ নিয়ে বিস্তারিত পরিকল্পনাও করেছেন হাভিয়ার কাবরেরা। সময় সংবাদে হামজা জানান, সিঙ্গাপুরের বিপক্ষে আগ্রাসী ফুটবল খেলতে চায় বাংলাদেশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশের ফুটবল যিনি আসার পর একটা নতুন মাত্রা পেয়েছে, আমরা তার সঙ্গে কথা বলবো। সামনে বাংলাদেশের একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ সিঙ্গাপুরের সাথে। আপনি কতটা ফোকাসড এই ম্যাচ নিয়ে? খুব ফোকাসড। আমরা খুব কনফিডেন্স পাইছি ইন্ডিয়া ফ্রম দ্য ইন্ডিয়া গেম। সো আমরা জানি আমরা বড় চান্স আছে, বাট the ball's in our court, you know. আমরা দেশে খেলতেছি, অত সাপোর্ট লইয়া আর আমরা টিম খুব ইমপ্রুভ হয়েছে। ভুটানের বিপক্ষে ম্যাচে আপনার প্রথম ইন্টারন্যাশনাল গোল, কেমন অনুভূতি ছিল? হয়, খুব প্রাউড। আমি আমার বউ আর আমার ফ্যামিলি হয়েছি যে maybe the top 2 proudest moments of my career. অত মানুষ ফ্রেন্ডলি গেম দেখছে, আর ম্যাচের আগে যে স্টেডিয়ামের বাইরে সাপোর্ট করছে, অত ভালো লাগছে। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ অনেকদিন পর খেলবে, অলমোস্ট 10 ইয়ার্স, এবং সিঙ্গাপুর দলটা সম্পর্কে আপনারা কতটুকু জানেন এবং কেমন প্ল্যানিং করছেন এই ম্যাচ নিয়ে? আমরা টিমও কনসেন্ট্রেট করতাম আর একবারে অ্যাগ্রেসিভ মানা লইয়া খেলতাম, আর ইনশাল্লাহ অত করলে আমরা জিতবো। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। সিঙ্গাপুর হাই ভোল্টেজ ম্যাচে হামজা সমিতদের উৎসাহ যোগাতে গ্যালারিতে থাকবেন ক্রিকেট, ফুটবল সহ বিনোদন জগতের এক ঝাঁক তারকা। ভুটান ম্যাচে তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক থাকবে ফেডারেশন। সময় সংবাদে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। খেলা চলমান অবস্থায় যেসব জায়গায় উইকনেস থাকতে পারে, রেস্টরুম বলেন, সিঁড়ি দিয়ে উঠানামার কথা বলেন, ইন কেস অফ ইমার্জেন্সি এক্সিট গেট বলেন, আমরা সব ইভেন্ট বা আনফোর্সিন ইভেন্টের জন্য প্রস্তুত রাখবো। সবার নিরাপত্তা নিয়ে আমরা অত্যন্ত সিরিয়াস। এখানে আমরা পুলিশের সাথে কন্ট্যাক্ট করেছি, আর্মির সাথে কন্ট্যাক্ট করেছি, নিজস্ব আমাদের প্রাইভেট সিকিউরিটিও আছেন এবং থাকবেন। অনেক খ্যাতিমান নোন ক্রিকেটার্সরাও থাকবে। আমাদের কিছু যারা অভিনেত্রী বা অভিনেত্রী সিনেমা করে বা নাটক করে তারাও থাকবে। আমরা স্টেডিয়ামের বাইরে বাকি বিভাগীয় সহগুলো আমরা চেষ্টা করতেছি প্রজেক্টরের মাধ্যমে বা এলইডি স্ক্রিনের মাধ্যমে খেলাগুলো দেখানোর জন্য। আবারও স্বাগত খেলার সময়। বিশ্বকাপ বাছাই নরওয়ের কাছে বড় হারের পর কোচ লুসিয়ানো স্পালেত্তিকে বরখাস্ত করল ইতালি। বাছাই পর্বের বাধা পেরোতে না পারায় ফিফা বিশ্বকাপের সবশেষ 2 আসরে অংশ নিতে পারেনি ইতালিয়ানরা। বাজে সময় পেছনে ফেলার আশা নিয়ে স্পালেত্তিকে নিয়োগ দিয়েছিল আজুরিরা, কিন্তু এবারও কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে নরওয়ের কাছে 3-0 গোলে বিধ্বস্ত হয়েছে তারা। আর এতে 2026 বিশ্বকাপে খেলার পথটাও কঠিন হয়ে গেছে ইতালির জন্য। রবার্তো মানচিনিকে সরিয়ে 2023 সালে স্পালেত্তিকে দায়িত্ব দিয়েছিল 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তার অধীনে 23 ম্যাচের 11টিতে জয় পেয়েছে আজুরিরা। স্পালেত্তিকে সরিয়ে কাকে নতুন হেড কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হবে তা এখনও জানায়নি ইতালিয়ানরা।
খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং কাল বহুল প্রতীক্ষিত বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ, নিরাপত্তায় থাকবে সোয়াতের বিশেষ টিম, জাতীয় স্টেডিয়ামে মহড়া। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে।